হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। রাত পেরোলেই তোমাদের বাংলা পরীক্ষা, অর্থাৎ 3 তারিখ থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা। আজকের এই ভিডিওতে বাংলার প্রশ্নপত্র কেমন হতে চলেছে, আজকের এই ভিডিওতে দুটি মডেল প্রশ্নপত্র আর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কিন্তু আমি তুলে ধরবো। একেবারে শেষ মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর তোমাদেরকে বলে রাখি, আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলি আমি বলবো এই প্রশ্নগুলি কিন্তু বিভিন্ন স্কুলে বলা হচ্ছে যে গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলি আসার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর রয়েছে। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমাদের স্কুলের শিক্ষক বা শিক্ষিকারাই কিন্তু প্রশ্ন করবেন, সেটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে স্কুলের শিক্ষক বা শিক্ষিকারাই কিন্তু প্রশ্ন করবেন। সেই জন্য তোমাদেরকে বলবো, তোমাদের স্কুলের তরফ থেকে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলি তোমরা ভালো করে রেডি করো। দেখো, সব প্রশ্ন কিন্তু শিক্ষকরা বা শিক্ষিকারা কিন্তু বলবেন না। তোমাদেরকে বলে রাখি, 40 নাম্বারে তোমাদের লিখিত পরীক্ষা হবে। 40 নাম্বারের মধ্যে 30 নাম্বার তোমাদেরকে প্রত্যেকটি স্কুল থেকে হয়তো কমন প্রশ্ন বলে দেওয়া হয়ে গিয়েছে। যে শিক্ষক বা শিক্ষিকারা প্রশ্ন করবেন অবশ্যই তোমাদেরকে বলে দিয়েছেন ক্লাসের সময় 30 নাম্বারের জন্য। বাট 10 মার্কস তোমরা কিভাবে পাবে, 10 মার্কসের জন্য এই ভিডিওটি তোমাদেরকে এন্ড পর্যন্ত দেখতে হবে। এই ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি বলে দেব, কিছু টিপসও দিয়ে দেব। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, দুটি মডেল প্রশ্নপত্র খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা স্কুলে র্যাঙ্ক করতে চাইছো অবশ্যই তোমাদেরকে এই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে হবে। চলো বেশি দেরি করবো না, তাহলে শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে যে বিষয়গুলি রয়েছে, তোমাদের গল্প রয়েছে, কবিতা রয়েছে, নাটক রয়েছে, তারপরে সম্পূর্ণ শখ পাঠ রয়েছে, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস রয়েছে, প্রবন্ধ রচনা রয়েছে। এখানে তোমাদেরকে বলে রাখি, তোমাদের সিলেবাসে টেক্সট বা পাঠ্যপুস্তকে আছে দুটি গল্প। তোমরা চাইলে একটি কিন্তু করতে পারো। একটি গল্প তোমরা যদি ভালো করে পড়ে যাও, সেখান থেকে যে প্রশ্নই আসুক তোমরা কিন্তু লিখে আসতে পারবে। দুটি গল্পের মধ্যে একটি গল্প তোমরা ভালো করে পড়ে গেলেই কিন্তু হচ্ছে। কবিতা রয়েছে 3টি, দুটি করলেই কিন্তু ইজিলি এক্সামে পাস কিন্তু হয়ে যাবে। অর্থাৎ তোমাদের 3টি কবিতা রয়েছে, 3টির মধ্যে যে কোনো দুটি কবিতা ভালো করে পড়লেই কিন্তু হবে। তবে তোমাদেরকে আমি সাজেস্ট করব, তোমরা লালন ফকিরের ওটা বাদ দিয়ে, অর্থাৎ তোমাদের ভাব সম্মিলন আছে আর নুন রয়েছে, এই দুটি খুবই ইজি, এই দুটি তোমরা ভালো করে পড়ে কিন্তু যেতে পারো। এবারে তোমাদেরকে বলে রাখি, পূর্ণাঙ্গ শখ পাঠে 4টি গল্প আছে, দুটি করলেই কিন্তু হয়ে যাবে। 4টি গল্পের মধ্যে 2টি গল্প ভালো করে পড়লেই কিন্তু হবে। এবারে আসি, প্রবন্ধ রচনা তোমাদের 2 ধরনের, 2টি থাকবে। অর্থাৎ তোমাদের প্রবন্ধ রচনা দুটো আসবে, দুইভাবেই কিন্তু আসবে, যে কোনো একটি করতে হবে। তোমরা চাইলে যে কোনো এক ধরনের প্রবন্ধ রচনা বেশ কয়েকটি প্র্যাকটিস করে কিন্তু যেতে পারো। আজকের এই ভিডিওতে সমস্ত কিছু কিন্তু তুলে ধরবো, তোমরা পরপর দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও, ছুটি গল্প রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু লেখা। এখান থেকে মাত্র 2টি প্রশ্ন আমি রেখেছি। মা, এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি, কার কেন ছুটি হয়েছে বলে মনে হয়? কোন পরিস্থিতিতে বক্তা এরূপ কথা বলেছিল? অথবাই রয়েছে, মামার বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় বর্ণনা করো। ফটিকের চরিত্র। এছাড়াও ছুটি গল্পের নামকরণের সার্থকতা খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলি তোমরা দেখে যেতে পারো। দ্বিতীয় যে প্রশ্নটি রাখা হয়েছে, মা আমার ছুটি হয়েছে কি, বক্তার এই উক্তির অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবারে তোমরা দেখে নাও, তেলেনা পোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের কিন্তু লেখা। এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রাখা হয়েছে, এবারে তোমাদেরকে বলে রাখি, এই যে প্রশ্নগুলি আমি বলছি এর সাথে তোমরা 2টি মডেল প্রশ্নপত্র ভালো করে প্র্যাকটিস করে যাবে। মডেল প্রশ্নপত্রে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কিন্তু রয়েছে, এখানে কিন্তু নেই, তোমাদেরকে ভিডিও শেষে আমি কিন্তু দেখিয়ে দেব। প্রশ্নগুলি তোমরা দেখে নাও, তেলেনা পোতা আবিষ্কার থেকে। কে? নিরঞ্জন এলি। নিরঞ্জন কে? কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন? পরবর্তী প্রশ্ন, তেলেনা পোতা আবিষ্কার গল্পে যামিনী বা লেখক এর চরিত্র বিশ্লেষণ করো। তেলেনা পোতা আবিষ্কার গল্পে অবলম্বনে গল্প কথক ও
তার দুই বন্ধুর গরুর গাড়িতে করে তেলেনাপোতা পৌঁছানোর ঘটনাটি বর্ণনা করো। অবশ্যই তোমরা এই প্রশ্নগুলি শেষ মুহূর্তের জন্য রেডি করে যাবে। এবারে তোমরা দেখে নাও কবিতা থেকে আমি মাত্র দুটি কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রেখেছি, ভাব সম্মিলন আর নুন থেকে। তোমরা যদি পারো ওই লালন ফকিরের ওটা তোমরা দেখে রাখতে পারো। যে দুটি কবিতা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে যেতে পারো, এই দুটি কবিতা থেকে তোমরা যদি পারো ওই কবিতাটাও দেখে যেতে পারো। প্রথমে তোমরা দেখে নাও ভাব সম্মিলন বিদ্যাপতি, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। পাপ সুধাকর যত দুঃখ দেল পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। সুধাকর শব্দের অর্থ কি? তাকে পাপী বলা হয়েছে কেন? সুধাকর কিভাবে রাধাকে দুঃখ দিয়েছিল? শীতের ওড়নি পিয়া গিরিশির বা বরিশার ছত্র পিয়া দরিয়ার না। কৃষ্ণের প্রতি রাধার কোন মানসিকতা ভাব সম্মিলনের এই পদে ধরা পড়েছে তা অর্থসহ বুঝিয়ে দাও। পরবর্তী প্রশ্ন, আঁচড় ভরিয়া যদি মহানিধি পাই তব হাম পিয়া দূর দেশে না পাঠাই। কোন প্রসঙ্গে শ্রীমতী রাধিকা এই উক্তি করেছেন? এই উক্তির মাধ্যমে শ্রী রাধিকার কৃষ্ণ প্রেমের নিবিড়তা কতখানি প্রকাশ পেয়েছে। পরবর্তী প্রশ্ন, ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য পদ্যটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। এবারে তোমরা দেখে নাও নুন, জয় গোস্বামীর লেখা নুন কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। জয় গোস্বামীর লেখা নুন কবিতায় নিম্নবিত্ত পরিবারের যে দুর্দশার চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, ফুল কি হবেই তাতে এই সংশয়ের প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা করো। অথবা যে প্রশ্নটি রয়েছে নুন কবিতায় গোলাপ চারা কিসের ইঙ্গিত বহন করে? কেনেই বা বাড়িতে ফেরার পথে বক্তা গোলাপ ছাড়া কি কিনে আনেন এবং তারপরে তার কি সংশয় হয়? পরবর্তী প্রশ্ন, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক উদ্ধৃত চরণটির তাৎপর্য ব্যাখ্যা করো। অথবা যে প্রশ্নটি রয়েছে করিত কার তাতে কি আমরা তো সামান্য লোক। কোন পরিপ্রেক্ষিতে বক্তার এই উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। এবারে তোমরা দেখে নাও নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। নাটক অর্থাৎ আগুন কার লেখা? বিজন ভট্টাচার্য। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট প্রশ্ন, আগুন আগুন কোন পরিপ্রেক্ষিতে কে বা কাকে এই আগুন আগুন বলে চেঁচিয়ে উঠেছিল? এই আগুন এর কারণ বুঝিয়ে দাও। পরবর্তী প্রশ্ন, যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, আগুন জ্বলছে আমাদের পেটে উক্তিটি কার বা কাদের? কোন প্রসঙ্গে এই উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। লুঙ্গি টিকি পইতে টুপি সব একাকার হয়ে গেছে কোন প্রসঙ্গে এই মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, হাতি যখন নদে পড়ে চামচিকে তাই লাথি মারে প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এবারে তোমরা দেখে নাও সম্পূর্ণ সহায়ক পাঠের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে তোমরা দেখে নাও বই কেনা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। ফার্স্ট প্রশ্ন কি রয়েছে? মার্ক টুয়েনের লাইব্রেরি খানা দেখবার মতো ছিল। মার্ক টুয়েনের সংক্ষিপ্ত বিবরণ দাও। মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কী ছিল? আঁদ্রে জিদে কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, সংসারের জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে উপায়টি সংক্ষেপে লেখো। অথবা যে প্রশ্নটি রয়েছে চোখ বাড়াবার পন্থাটা কি? পন্থাটি সংক্ষেপে লেখো। এবারে তোমরা দেখে নাও আজব শহর কলকাতা, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। আমার মনে বড়ই আনন্দ হলো, বক্তার আনন্দের কারণ কি? লেখক শেষাংশে আরেক দিন বলেছেন কেন? পরবর্তী প্রশ্ন, আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কিরূপ ভাবের উদয় হয়েছিল? দোকানের ভিতর ঢুকে লেখক কিরূপ অভিজ্ঞতা সঞ্চয় করলেন? এবারে তোমরা দেখে নাও 25শে বৈশাখ, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট প্রশ্ন, রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে নটরাজের নৃত্যভঙ্গির তুলনা করার কারণ ব্যাখ্যা করো। 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন? তাঁর কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন? এবারে তোমরা দেখে নাও আড্ডা, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট প্রশ্ন, এ দোকানে তো মদ বেচার লাইসেন্স নেই, বক্তা কখন একথা বলেছেন? কাফে দ্য নীল এর ফরাসি
হুঙ্কারটির পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, বাড়ির আড্ডায় মেল মেলে না এরূপ উক্তির কারণ কি? এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায় কিন্তু স্কুলে আসতে পারে। লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন? এবারে তোমরা দেখে নাও বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এখানে যে টপিকগুলি রয়েছে সেই টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। আধুনিক বাংলা সাহিত্যের ধারা, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান লেখো। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বাংলা কাব্যে রবীন্দ্রনাথের প্রভাবের সংক্ষিপ্ত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও, জীবনানন্দ দাশের কাব্য চর্চা সম্পর্কে আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও পরবর্তী যে টপিকটি রয়েছে, লৌকিক সাহিত্যের নানা দিক। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। ধাঁধা কাকে বলে? ধাঁধার বৈশিষ্ট্য লেখো ও উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন কি রয়েছে, প্রবাদ ও প্রবচন বলতে কি বোঝো? কয়েকটি প্রবাদের উদাহরণ দাও। ছোড়া কাকে বলে? উদাহরণ সহ ছোড়ার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এবারে তোমাদেরকে বলে রাখি, প্রবন্ধ রচনা থেকে তোমাদের দুটি প্রশ্ন থাকবে 10 মার্কসের জন্য। একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা, এখানে গুরুত্বপূর্ণ 10 মার্কসের জন্য কোন প্রশ্নগুলি আসতে পারে, কোন প্রশ্নগুলি প্রবন্ধ রচনা আকারে আসতে পারে তোমরা ভালো করে দেখে নাও। ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা, বাংলার উৎসব, পরিবেশ দূষণ ও প্রতিকার, সবুজায়ন বনাম নগরায়ন, শিক্ষা বিস্তারে গণমাধ্যম। এই যে কয়েকটি প্রশ্ন আমি বললাম, এই প্রশ্নগুলি তোমরা প্রবন্ধ রচনা আকারে 10 মার্কসের জন্য ভালো করে রেডি করে যাবে। এই প্রশ্নগুলির সাথে তোমরা তোমাদের স্কুলে যে প্রবন্ধ রচনাগুলি দেওয়া হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে, সেই প্রবন্ধ রচনাগুলিও তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। এবারে তোমরা দেখে নাও জীবনীমূলক প্রবন্ধ রচনা। জীবনীমূলক প্রবন্ধ রচনা হিসাবে কোনগুলি আসতে পারে? যদি আসে তোমাদের মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, জীবনানন্দ দাশ, স্বামী বিবেকানন্দ। অবশ্যই তোমরা দেখে রাখতে পারো জীবনীমূলক যে প্রবন্ধ রচনাগুলি আমি বললাম, মাত্র 5 জন মনীষীদের নাম আমি কিন্তু বলেছি, মনীষীদের নাম আমি বললাম, এই 5 জনের অবদান তোমরা ভালো করে দেখে যাবে জীবনীমূলক প্রবন্ধ রচনা হিসাবে। এবারে তোমাদেরকে বলে রাখি, দুটি মডেল প্রশ্নপত্র তোমরা ভালো করে দেখে নাও। এই যে দুটি মডেল প্রশ্নপত্র আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। এই দুটি প্রশ্নপত্রে যে প্রশ্নগুলি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা শেষ মুহূর্তের জন্য যে প্রশ্নগুলি আমি গুরুত্বপূর্ণ বলেছি, যেভাবে আমি তোমাদেরকে টিপস দিয়েছি সেইভাবে তোমরা ফলো করতে পারো। তার সাথে তোমরা এই দুটি নমুনা প্রশ্নপত্র ভালো করে দেখে নাও। এখানে যে প্রশ্নগুলি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আলোচনা করছি না, কারণ আলোচনা করলে ভিডিওটি অনেকটাই লং হয়ে যাবে। তাও তোমাদেরকে আলোচনা করতে ভিডিওটি কিন্তু অনেকটাই লং হয়ে গিয়েছে। তোমরা যখন দেখছো তখন বুঝতেই পারছো ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করতে করতে ভিডিওটি অনেকটাই লং হয়ে গিয়েছে। সেই জন্য নমুনা প্রশ্নপত্রগুলি আমি আলোচনা করছি না। মডেল প্রশ্নপত্র অর্থাৎ নমুনা প্রশ্নপত্র 2, এখানে তোমরা দেখে নাও ছুটি গল্পে ফটিকের চরিত্র। আমি তোমাদেরকে বলেছিলাম যে এরকমই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে মডেল প্রশ্নপত্রে, সাজেশনে কিন্তু দেওয়া হয়নি। এই যে প্রশ্নপত্র দুটি আমি শেয়ার করছি, এই দুটি প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলি তোমরা ভালো করে রেডি করে যাবে। এই ছিল তোমাদের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের বাংলা বিষয়ের ফুল সাজেশন ভিডিও। আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করেছি। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও, তারাও যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর তোমাদেরকে বলে রাখি, খুব শীঘ্রই থার্ড সেমিস্টারের ক্লাস কিন্তু শুরু হতে চলেছে, সিলেবাস সমস্ত কিছু কিন্তু আপডেট আসতে চলেছে। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তের জন্য মডেল প্রশ্নপত্র আসতে চলেছে। মডেল প্রশ্নপত্রটি দেখতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। মডেল প্রশ্নপত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফাইনাল মডেল প্রশ্নপত্র কিন্তু আসতে চলেছে আগামীকাল মর্নিংয়ে। অবশ্যই তোমরা আমাদের চ্যানেল অর্থাৎ তোমাদের সকলের প্রিয় চ্যানেল প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এরকমই মডেল প্রশ্নপত্রগুলি সবার আগে পাওয়ার জন্য। অর্থাৎ সাজেশনমূলক এছাড়াও নোটস ভিত্তিক আলোচনা সমস্ত কিছু কিন্তু তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে সবার আগে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।